শীতকাল বাড়ছে, স্ট্রোকের প্রবণতা বাড়ছে। গত 4 দিনে আমার কাছে আইসিইউতে 9 জন স্ট্রোক রোগী ভর্তি হয়েছে। এই শীতকালে স্ট্রোকের পরিমাণটা এতটাই বেড়ে যায়। অনেকেই এমন আছেন যে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিলেন। কখনোই দুম করে ওষুধ বন্ধ করবেন না। একটা হ্যাবিট বানিয়ে নিন যে সপ্তাহে আমি 3 থেকে 4 বার আমি প্রেশার মাপবো। যাদের বয়স 50-এর বেশি তাদের, মানে অনেকেই দেখেছি যে শীতকাল একটা জবুটুবু ভাবে হাঁটাচলা বন্ধ করে দিল। তো সেই জিনিসটা করা যাবে না। যদি কারো মুখ হঠাৎ করে বেঁকে যায়, কথা বলার ক্ষমতা চলে যায়, হাত পায়ে প্যারালিসিস দেখা যাচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে, আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে ওনাকে একটা স্ট্রোক রেডি হসপিটালে নিয়ে যাবেন। শীতকাল পড়েছে এবং বলাই বাহুল্য শেষ কয়েকদিন এই বঙ্গে বেশ জাঁকিয়ে শীত পড়েছে। যারা শীত ভালোবাসেন তাদের জন্য এই সময়টা ঠিক যতটাই এনজয় করার মতো, ঠিক একই রকম ভাবে আমরা আগের ভিডিওতে আমার সঙ্গে যিনি রয়েছেন প্রখ্যাত নিউরোসার্জন ডক্টর সব্যসাচী সাহা, আপনার আগের ভিডিওতে আপনি এটা নিয়ে আলোচনাও করেছেন যে শীতকালে স্ট্রোকের পরিমাণ দিনকে দিন বাড়ছে। নমস্কার, আমি সুমন এবং এই প্রশ্নটা আজকে যেটা আপনাদের জন্য তুলে ধরবো স্যারের কাছে, কারণ শেষ কয়েকদিন প্রচুর প্রশ্ন এসছে এবং প্রত্যেক মাসে আমরা এত প্রশ্ন পাচ্ছি, কোয়ারি পাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এবং ডক্টর সব্যসাচী সাহার ইউটিউব চ্যানেলে। তাতে আমরা আপ্লুত, আমরা আরো অনেক বেশি অনুপ্রাণিত এবং দায়বদ্ধ আপনাদের কাছে যে কিছু প্রশ্নের যে প্রশ্নগুলো আমরা আগেও উত্তর দিয়েছি সেই প্রশ্নগুলোকে আরো একবার আপনাদের কাছে তার উত্তরগুলো পৌঁছে দেওয়ার জন্য। স্যার, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। শীতকাল বাড়ছে, স্ট্রোকের প্রবণতা বাড়ছে। 5টা এমন যদি কিছু বলা যায় যে অনেকে প্রশ্ন করছেন যাতে আমরা স্ট্রোকের প্রবণতাটাকে কিছুটা হলেও রোধ করতে পারি। একদমই। তো যেটা আগে আমরা আলোচনা করেছি যে কি কারণে বাড়ে রোগটা। এবার অনেকে প্রশ্ন করেছেন যে কারণ তো হলো, কিন্তু কি করে আমি আটকাবো, প্রিভেন্ট করবো কি করে? দেখো, আমি সিনারিও একটা তোমাকে বলতে চাই। আজকে আমরা 5 তারিখে বসে শুট করছি। গত 4 দিনে আমার কাছে আইসিইউতে 9 জন স্ট্রোক রোগী ভর্তি হয়েছে। মানে মাথায় রক্তক্ষরণ এবং প্রমাণ সাইজের রক্তক্ষরণ। তার মধ্যে 3 জনের তো আমি ওটি করতেই পারিনি, এমন অবস্থা খারাপ ছিল। বাকি কালকের ঘটনা বলি, কালকে আমার কাছে ভর্তি হলো 4 জন পেশেন্ট, তার মধ্যে 3 জনের আমাকে ওটি করতে হবে। মানে আমি বোঝাতে চাইছি যে এই শীতকালে স্ট্রোকের পরিমাণটা এতটাই বেড়ে যায়। তো এবার আসি যে যেটা তুমি বললে যে কি কি টিপস বা প্রিভেনশন কি করে করব। তো প্রথমেই আসি যে শীতকালে আপনি একটু গরম জামা কাপড় বেশি করে পরুন এবং বয়স্করা বিশেষ করে গলা, বুক এবং মাথা ঢেকে রাখুন। ঠান্ডা জলে কখনোই স্নান করবেন না। এতে কি হয়, আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যায়, যেটা আমি বলেছিলাম। তার ফলে আমাদের বিপিটা শুট করে এবং এর ফলে স্ট্রোক হয়। এটা গেল ফার্স্ট টিপ। সেকেন্ড যে টিপ আমি দেবো প্রিভেনশনের, সেটা হচ্ছে কখনোই দুম করে ওষুধ বন্ধ করবেন না। আচ্ছা, অনেকেই এমন আছেন যে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিলেন। ভালো আছেন, উনি প্রেশারও কন্ট্রোলে আছে, কিন্তু ওষুধ বন্ধ করে দিলেন। ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে ওষুধ খাওয়ার জন্য, এবং এই শীতকালে যদি প্রেশার ওষুধ বন্ধ করে দেন কেউ, তাহলে উনি বিপদ ডেকে আনবেন, মানে ওনার স্ট্রোক হবে। আরেকটা টিপস যেটা আমি দিতে চাই যে আপনি নিয়মিত প্রেশার মাপুন। অন্তত একটা হ্যাবিট বানিয়ে নিন যে সপ্তাহে আমি 3 থেকে 4 বার আমি প্রেশার মাপবো। যাদের বয়স 50-এর বেশি তাদের। আমরা স্ট্রোক মানে ইয়ং, মানে এল্ডারলি পপুলেশন সবার দেখি, কিন্তু 50-এর উপরে আপনি নিয়ম করে নিন যে বাড়ির লোক যদি আপনাদের 50-এর উপরে কারো বয়স হয়, তাদের আমি 3 থেকে 4 বার প্রেশার মাপবো। প্রেশারের মেশিন নিয়ে নিন বাড়িতে, তাহলে কিন্তু এই স্ট্রোকের হাত থেকে আপনি বাড়ির লোককে বাঁচাতে পারবেন। চতুর্থ টিপ হলো যে শীতকালে হাঁটাচলা বন্ধ করবেন না। মানে অনেকেই দেখেছি যে শীতকালে একটা জবুটুবু ভাবে হাঁটাচলা বন্ধ করে দিল, মানে সারাক্ষণ শুয়ে আছে, বসে আছে। তো সেই জিনিসটা করা যাবে না। আপনি প্রয়োজন হলে ঘরের মধ্যেই হাঁটুন। তাতে কি হবে, আপনার ব্লাড সার্কুলেশনটা স্বাভাবিক থাকবে, আপনার রক্ত কোয়াগুলেট করবে না এবং ইসকেমিক স্ট্রোকের প্রবণতাটা কিন্তু কমবে। এবং ফিফথ টিপ যেটা আমি দেবো, ফাইনাল টিপ, সেটা হচ্ছে স্ট্রোককে আইডেন্টিফাই করতে শিখুন। কারণ স্ট্রোক হচ্ছে একটা টাইম বোমের মতন, মানে একে যত তাড়াতাড়ি তুমি আইডেন্টিফাই করবে তত ভালো। যদি দেরি হয় ও কিন্তু বার্স্ট করবে, মানে স্ট্রোক যেটা বললাম, ইসকেমিক বা হেমারেজিক হোক, পেশেন্ট কিন্তু আইসিইউতে ল্যান্ড করবে। তো এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখুন যে যদি কারো মুখ হঠাৎ করে বেঁকে যায়, কথা বলার ক্ষমতা চলে যায়, হাত পায়ে প্যারালিসিস দেখা যাচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে, এই ধরনের কোনো সিমটম যদি কোনো পেশেন্টের আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে ওনাকে একটা স্ট্রোক রেডি হসপিটালে নিয়ে যাবেন। তাতে কিন্তু আপনার এই স্ট্রোকের মরবিডিটি বা মর্টালিটিকে আপনি কমাতে পারবেন। তো এই 5টা টিপ আপনি মনে রাখুন। আপনার বাড়ির লোকের জন্য, আপনার নিকটাত্মীয়ের জন্য কিন্তু এগুলো খুব হেল্পফুল হবে। এবং একেবারে এই ভিডিওটা যত পারবেন আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন।
মনে রাখবেন, সমাজবদ্ধ জীব হিসেবে আপনার যেমন এই প্রশ্নটা রয়েছে, তেমনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদেরও কিন্তু তাদের পরিবারের জন্য এই উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বাড়ান, প্যানিক করবেন না, সতর্ক থাকুন।